নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চার স্কুল কিংবা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। খেতে ভীষণই মজার হবে। আশা করি বন্ধুরা আজকের টিফিন রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য লাগবে ওটস, আর এখানে আমি ছোট বাটির 1 বাটি ওটস নিয়েছি। এখন এই ওটসটা গুঁড়ো করে নিতে হবে। আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে ওটসটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এখন এই গুঁড়ো করা ওটসের মধ্যে দেবো জল। আমি বাটি মেপে, যে বাটির মাপে 1 বাটি ওটস নিয়েছিলাম তার হাফ বাটি আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এরকম মাখো মাখো করে আমি ওটসটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি 1 মুঠো মটরশুঁটি, আর নিয়েছি এখানে গাজরটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কিছু ধনেপাতা কুচি রয়েছে। এখন পেঁয়াজের এই খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা আমি চোপার নিয়েছি। এই চোপারের মধ্যে কেটে রাখা গাজরটা দিয়ে দেবা, পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর এখানে কড়াইশুঁটিটাও দিয়ে দেবো। এখন সব কিছু আমি এই চোপারের সাহায্যে চপ করে নেব। আপনাদের হাতের কাছে যদি এরকম চোপার না থাকে তাহলেও আপনারা কিন্তু মিক্সিতে এইভাবে থেঁতো করে নিতে পারেন। তবে একদম পেস্ট করবেন না, একটু আধা ভাঙা করে নেবেন। আমি এইভাবে সব কিছু চপ করে নিয়েছি। আপনারা মিক্সিতেও এইভাবে করে নেবেন। আর আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে তাই দিয়েই পুরটা বানিয়ে নিতে পারেন। এখন পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিলাম অল্প একটু রসুনটাকে আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা পাকা কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা আর এই রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিই। এটা খুব বেশি সময় ধরে না ভাজার প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আমি মিনিটখানেক নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর এই রসুনটাকে ভেজে নিয়েছি। এখন এবার চপ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব সবজি দেওয়ার পর আমি এইভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে নাড়াচাড়া করলে এগুলো থেকে জল বের হবে, তাতেই একটু নাড়াচাড়া করে নিলেই সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে আবার নাড়াচাড়া করে দেবো। আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আবারও ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার সবজিগুলোকে আমি এক সাইডে করে দেবো। এক সাইডে করে দেওয়ার পর আবারও খানিকটা আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এখন ওই সাইডে আমি একটা ডিম ভেঙে দেবো। ডিমটাকে দিয়ে আমি এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এইভাবে ঝুড়ো করে নিয়েছি। এখন এবার সব সবজি আর ডিমটা একসঙ্গে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিয়েছি। সেদ্ধ আলু দেওয়ার জন্য আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সেদ্ধ আলুটাকেও আমি সব কিছুর সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। এখন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চিকেন মশলা। আপনাদের হাতের কাছে এরকম চিকেন মশলা না থাকলে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন, বা ভাজা জিরা গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং লোভনীয় একটা পুর তৈরি হয়ে গেল। এই পুরটা আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি বানিয়েছি। আপনারা আপনাদের মতো করে পুরটা বানিয়ে নেবেন। আমি
আমি যে পুরটা বানিয়েছি এটা দিয়ে রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে ওটসটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন অনেকটাই জল টেনে নিয়েছে। এখন আমি বাকি জলটা এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আর 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখার ফলে দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যে জলটা দিয়েছিলাম তাতে এটা একটু নরম হয়ে যাবে, তাতে কিন্তু অসুবিধা নেই। আমি এর সঙ্গে আটা দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে আটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এবার হাত দিয়ে মাখলেই এটা মাখতে সুবিধা হবে। এটা মাখতে যতটা আটা লাগবে আমি ঠিক ততটা পরিমাণেই আটা দেব। এটা মাখতে মাখতে হাতে লেগে যাবে, তাতে কিন্তু অসুবিধা নেই। হাতে একটু তাহলে রিফাইন্ড তেল নিয়ে নিতে পারেন। আমি হাতে একটু রিফাইন্ড তেল নিয়েছি, এবার এটা দিয়ে মেখে নেব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আটা এবং ওটস নিয়েছি। আপনারা যেমন বানাবেন সেই মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমরা সাধারণত রুটি পরোটা করতে যেভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা এখন একটু ভালো করে আমি মেখে নেব। ডোটা মেখে নেওয়ার পর এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আজকের এই টিফিনটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। আবার বাচ্চার স্কুল কিংবা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর দারুণ সুস্বাদুও হবে। এখানে আমি সবকটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে গোল করে নিব। সমস্ত লেচি গোল করে নিয়েছি। এবার আমি বাটির মতো করে তৈরি করে নেব। একটা গোল করা লেচি বাটির মতো করে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে পুর দিয়ে দেব। আমি এইভাবে ভর্তি করে পুর দিয়ে দিয়েছি। এবার মুখটা আমি এইভাবে বন্ধ করে দেব। তো এইভাবে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়েই চাপটে চাপটে একটু বড় করে নেব। এইভাবে করে নেওয়ার ফলে পুরটাও চারিয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবারও একটা বাটি তৈরি করে নিয়েছি, পুর ভরে নিয়েছি। এবার মুখটাকে আমি আবারও এইভাবে বন্ধ করে দিলাম। এখানে একে একে আমি সবগুলোই পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো আমি এপিট এপিট সেঁকে নেব। ভাজার জন্য এখানে আমি 3টে দিয়ে দিয়েছি। এক পাশটা সেঁকা হয়ে গেলে অন্য পাশটা সেঁকার জন্য উল্টে দেব। দুই পাশটাই আমি ভালো করে সেঁকে নেব। তবে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দুই পাশটা আমি শুকনো অবস্থায় সেঁকে নিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে আবার আমি দুই পাশটা ভেজে নেব। তবে আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দুই পাশটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আজকের এই টিফিন রেসিপিটা খেতে যে কী দারুণ লাগবে, একবার আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো এইভাবে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি এগুলোকে এবার নামিয়ে নেব। এই গরমে সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনারা এইভাবে টিফিনটা বানিয়ে দিতে পারেন। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেবেন। এগুলো এমনি খেতেও ভালো লাগবে। তাছাড়া আপনারা যদি চান টক দইয়ের সঙ্গেও খেতে পারেন, কিংবা যে কোনো চাটনির সাথে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন মাত্র হাফ কাপ ওট আর হাফ কাপ আটা দিয়ে কত সুন্দর হেলদি এবং টেস্টি রেসিপি বানানো হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে টিফিনটা বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।